সাতক্ষীরার ঐতিহ্যবাহী সুস্বাদু সুমিষ্ট যে আম পাওয়া যায়, সেই আমের যে মুকুল কিন্তু এখন বের হয়েছে। আর এই গাছটিতে যে কি পরিমাণ মুকুল হয়েছে তা এটা দেখলে বোঝা যাচ্ছে। মানে এই এই অনুযায়ী যদি আম ধরে তাই কিন্তু এই পুরো গাছটাই কিন্তু ডালপালা সহ মাটির সাথে মিশে যাবে, এমন একটা ভাব দেখা যাচ্ছে। আমের এই মুকুলগুলো কিন্তু অনেক স্পষ্ট দেখেন। তারপরে যেগুলোতে আমের হয়ে গেছে সেগুলো কিন্তু ভালো স্পষ্ট আছে। আর এতে কয়েকদিন পর পরেই স্প্রে করতেছে যাতে এগুলো ধরে রাখতে পারে, পাশাপাশি এগুলো জানি ঝরে না যায়। আর যে ধরনের পোকামাকড় লাগে, বিষাক্ত পোকামাকড়, তা থেকে জানি মুক্ত থাকতে পারে, সেই লক্ষ্যে সপ্তাহ অন্তর অন্তর কিন্তু এই জায়গায় আমের স্প্রে করে যারা চাষি আছে তারা। আর এই জন্যই আমরা সাতক্ষীরার আমগুলো ভালো থাকে। সাধারণত অন্য অঞ্চলে যে অঞ্চলে যা আমাদের মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এই অঞ্চলগুলোতে আমের কিন্তু অতটা না, সে আমাদের আম গাছে কখনো আমরা স্প্রে করি না। কিন্তু এই দেশে কিন্তু এই যে স্প্রে করার কারণে আমগুলো খুব ভালো থাকে, বিভিন্ন জাতের আম একেবারে আগা থেকে মাথা পর্যন্ত আমার আম। অন্য জায়গা থেকেও দেখাইলে ভালো হতো, একটু জুম করে দেখাই আপনাদের। এটা হলো গাছের ভিতরের ভাগ, ভিতর থেকে কিন্তু আমও তেমন দেখা যায় না, বাইরে থেকে যতটা দেখা যায়। আর এই মুকুলগুলো কিন্তু ভিতর থেকে বোঝা যাচ্ছে না তেমন একটা। এই গাছটা খুবই চারোদিকে, অন্য সাইডে সাপ ঠাপ আসতে পারে অবশ্য, কবরস্থান। এই যে অনেক সুন্দর, যেমন দেখতেও সুন্দর, আম যখন হবে তখনও অনেক সুন্দর হবে।